ঝিনাইদহ ঢাকা মহাসড়কের মাঝখানে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। 2014 সালে 32 লাখ টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা কর্তৃপক্ষ। 2019 সালের 26 মার্চে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র। পরবর্তীতে নির্মাণাধীন অবস্থায় থমকে যায় পুরো প্রক্রিয়া। ফলে ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় অযত্ন আর অবহেলায় পড়ে থাকে দীর্ঘদিন। কুষ্টিয়া যশোর মহাসড়ক ও ঝিনাইদহ ঢাকা মহাসড়কের মাঝখানে নির্মাণ করা হয় এই ভাস্কর্যের বেদি, যার উচ্চতা ছিল প্রায় 6.5 ফুট। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর ভাঙচুরের শিকার হয় ভাস্কর্যটি। তখন থেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়েছিল এটি। বর্তমানে সংস্কারের পরিবর্তে আবারও ভাঙা হচ্ছে এই ভাস্কর্য, যদিও বেশিরভাগ মানুষই জানেন না এটি কার ভাস্কর্য। প্রতি সপ্তাহে 2-3 দিন এই পথে আসা যাওয়া করি। আমরা এতদিন শুনে আসছি এটা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এই অল্প সপ্তাহখানেকের মধ্যে শুনছি যে এটা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি। শেখ মুজিবের মূর্তি হলো, ওটা যদি একটা সেন্ট্রালি ভালো জায়গায় করতো, পেডিলি করতো, তাহলে জানেন এটা ওই যে শেখ মুজিবের মূর্তি দিয়ে আরো কার মূর্তি দিয়ে রয়েছে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত উঁচু বেদি হওয়ায় মহাসড়কের ইন্টারসেকশনে বারবার দুর্ঘটনা ঘটে। ফলে এটি অপসারণের দাবি তাদের। এই প্রকল্পটা অর্থ আত্মসাৎ করার একটা প্রকল্প ছিল। আমাদের দেশের যে অপরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের দেশ যে গড়ে উঠছে, সেটা একটা নিদর্শন হচ্ছে এই ভাস্কর্যটি। এবং যেটা হচ্ছে এমন একটি জায়গায় তৈরি করা হয়েছিল, কোনো এমন একটা ব্যাপার যে অনেক টাকার ব্যাপার, কিন্তু সেটাকে পূর্ণাঙ্গ রূপদান পর্যন্ত করা হয়নি। জনভোগান্তির জন্যই ঝিনাইদহের মানুষের নাগরিকদের একদম মনের ভাব প্রকাশ করার জন্য এবং তাদের ক্ষোভের জায়গা থেকে আজ এই ভাঙা হচ্ছে। এবং এটার জন্য আমার মনে হয় যে ভাস্কর্য থেকে মানুষের জীবনের নিরাপত্তা বেশি মূল্যবান। এটা হওয়ার পরে আমরা দেখেছি আপনার মাগুরা থেকে ঢাকার গাড়ি থেকে এদিকে গাড়ি আসছে, কুষ্টিয়া খুলনা দিচ্ছে, রেল দেখতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকার থেকে আসার মুখেও সমস্যা, ঢাকা মুখে যাইতেও সমস্যা। ভাস্কর্যটি ভাঙার বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা, যদিও এটি অপরিকল্পিত ছিল বলে মনে করেন তারা। মূলত আজকে যে প্রসঙ্গ এসেছে সেটা হলো যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যে স্মৃতিসৌধ অপসারণ করা হচ্ছে, এই অপসারণের বিরুদ্ধে আমরা প্রকৃতপক্ষে আমাদের ক্ষোভ আছে। কিন্তু আমরা যেটা জেনেছি যে এই প্রকল্প যখন তৈরি করা হয়েছিল, সেই প্রকল্পতে নকশাতে ভুল ছিল, ফলে এই প্রকল্পটি পর্যাপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে কারা বা কোন কর্তৃপক্ষের নির্দেশে এটি ভাঙা হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই জেলা প্রশাসকের কাছে। এমনকি ভাস্কর্যটি কার সে বিষয়ে অবগত ছিলেন না তিনি। তবে পরিকল্পিতভাবে ভাস্কর্যটি পুনর্নির্মাণের আশ্বাস দিচ্ছেন তিনি। এখানে আসলে হামিদুর রহমানের কোনো স্কাল্পচার বা কোনো অবক্ষয় কিছু নেই। আমরা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জেনেছি যে এটা নাকি হামিদুর রহমানের স্কাল্পচার। তো এটা থাকার কারণে দীর্ঘদিন মানুষের থেকে একটা দাবি হচ্ছে যে ওই অঞ্চলে যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, তারই অংশ হিসেবে এটাকে সরানো হচ্ছে। আমরা যেহেতু এটা বিশিষ্ট হামিদুর রহমানের নিজের জেলা, আমরা চেষ্টা করছি যে ওনাকে একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে একেবারে হামিদুর রহমানের মতো দেখতে যে অবক্ষয় বা স্কাল্পচার, সেটা আমরা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমি যেটা জানতে পেরেছি বা এখানে বাসে যারা আছেন বা যারা সাধারণ জনগণ আছেন, তারা অনেকটা বিক্ষুব্ধ হয়ে এটা ভাঙছেন। তো আমরা ইতিমধ্যে বিষয়টা জানার পরে আমি বিষয়টা স্টপ করেছি। 1953 সালের 2 ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খদ্দ-খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন তিনি। 28 অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন।